আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওতে একটা সিলিং ফ্যান দেখতে পাইতেছেন। এই ফ্যানটার সমস্যা হয়েছে আপনার অনেকটা শব্দ সাউন্ড হয়। ফ্যান চালানোর পর অনেক সাউন্ড হয়। এই দেখেন, এই দেখেন কি সাউন্ড হইতেছে। তো এই ফ্যানটা বেয়ারিং চেঞ্জ করব। আমি চেঞ্জ করতেছি, বাট আপনাদের সাথে শেয়ার করতেছি যদি আপনাদের কিছু উপকারে আসে। আমার এই 14 মিনিটের যদি আপনি ভিডিওটা দেখেন, আপনি বুঝতে পারবেন যে একটি সিলিং ফ্যানে যদি এই বেয়ারিং যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কীভাবে চেঞ্জ করতে হয় বা চেঞ্জ করার নিয়মটা কী, ঠিক আছে? তো আপনি বুঝতে পারবেন যে আসলে কীভাবে একটা বেয়ারিং চেঞ্জ করতে হয় সিলিং ফ্যানের। তো আমি ফার্স্ট টাইমে আমি ক্যাপাসিটার কানেকশন, তারপরে আপনার উপরে যে ডান্ডা, এটা আমি খুলে ফেলাইতেছি, ঠিক আছে? আর হ্যাঁ, আপনি যদি এই ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন নিত্য নতুন ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের কাজের ভিডিও আপডেট পেতে। আর হ্যাঁ, ভিডিও কেমন হইতেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, ঠিক আছে? ভালো হোক বা খারাপ হোক, ঠিক আছে? হ্যাঁ, তো আমি ফার্স্ট টাইম এই যে আপনার ডান্ডা খুলে ফেলাইছি, এখন পার্ট টু পাই, ঠিক আছে? সব কিছু খুলে ফেলাবো, ঠিক আছে? এখানে ধরার জন্য কিছু একটা দেব, যেমন এই ডান্ডাটা এখানে লাগাই দেব, ঠিক আছে? এই ডান্ডাটা এখানে বসানোর মানে হয়েছে আপনার আমি যদি ভালো মতন ধরে ফ্যানটা খুলতে পারি বা আমার সুবিধা অনুযায়ী আমি কাজ করতেছি, ঠিক আছে? তো আমি এখন এখানে একটা দাগ দেব। এই যে এখানে একটা দাগ দিয়া, এই যে এখানে সোজাসুজি একটা দাগ দেবো। এই যে দাগ দেওয়া সোজাসুজি এখন যে আপনি ফিটিং খুলবেন, ঠিক আছে? খোলার পর যে সময় অবশ্যই ফিটিং করবেন, এই দাগ অনুযায়ী সোজাসুজি আপনি ফিটিং করবেন, ঠিক আছে? বা আমি ফিটিং করতেছি, আপনি দেখেন, আপনি দেখে বুঝতে পারবেন। আর আপনার আমার এই ইউটিউব চ্যানেলে আপনার অনেক ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের ভিডিও দেওয়া আছে, এই ফ্যানের ভিডিও দেওয়া আছে, ফ্যানের ক্যাপাসিটার কানেকশন, তারপর ফ্যানের কয়েল বাঁধানো। আপনার যদি মনে যদি ভালো লাগে বা ইন্টারেস্ট জাগে যদি কীভাবে ফ্যানের কয়েল বাঁধতে হয়, ঠিক আছে, আপনার আমার চ্যানেলে যাই ঘুরে আসতে পারেন, ঠিক আছে? আমি এখন বোর্ডের তিনটে নাট এটা খুঁজে ফেলাইতেছি। এটা খুলবে এইভাবে মাইনাস ড্রাইভার দিয়া এটা খুলতেছি। খোলার পর আমি এই যে লম্বা একটা নাট দিয়া, এই যে লম্বা নাট বসাইয়া এখানে আমি হাতুড়ি দিয়ে টান দেবো, ঠিক আছে? যে আগে বুঝতে হবে, আপনি যদি ফ্যান খোলার সময় যেমন এই ফ্যানটা আপনার অল্পতে দুই টাক বা তিন টাকে খুলে গেছে, অনেক সময় দেখা যায় কি আপনার 2 3 বা 5টা টাকে আপনার খোলে না, তখন কি করতে হয়, পিছনে এবং সামনে যে বেয়ারিং যেখানে থাকে, ঠিক আছে, ওইখানে আপনার সোজাসুজি হিট দিতে হয়, গ্যাস হিট দিয়া, গ্যাসের আগুনে হিট দিয়া তারপর খুলতে হয়, নাহলে কিন্তু দেখা যায় অনেক সময় সমস্যা হয়, ঠিক আছে? তো ফ্যানটা খোলা হয়ে গেছে, এখন এই যে দেখেন শব্দ হইতেছে, অনেক শব্দ হইতেছে। তো আমি মোটামুটিভাবে দোনোটা বেয়ারিং খারাপ হয়ে গেছে, আমি দোনোটা বেয়ারিং চেঞ্জ করে দেবো। আমি এটা এখানে দিয়া সোজাসুজি। আর হ্যাঁ, আপনার যদি ফ্যান খোলার জন্য যদি পরিমাণ মতো যদি যন্ত্র যদি না থাকে, সেক্ষেত্রে আপনি খুব হবে না আসলে, যন্ত্রই থাকতে হবে, ঠিক আছে? সম্পূর্ণভাবে প্লাস, তারপর মাইনাস ড্রাইভার, স্ক্রু ড্রাইভার, কোন, ঠিক আছে? মোটামুটি ভালোই একটা যন্ত্রপাতি থাকতে হবে, ঠিক আছে? পারফেক্ট একটা কাজ করতে গেলে একটা সব কিছু যন্ত্রপাতি থাকতে হবে, ঠিক আছে? যেমন আমি এখন এখানে এটা খুঁজে ফেলাইছি, খোলার পর এটাও ভালো মতন মুছে দিয়ে, একটু ময়লা আছে এখানে। এখানে যে বেয়ারিং যে বসে এখানে সেটা হাউস বেয়ারিংটা এখানে বসে, এখানে আপনার দেখতে হবে বেয়ারিং যেখানে বসে ওই জায়গাটা ক্ষয় হয়ে গেছে কিনা, ঠিক আছে? যেমন এটা কিন্তু ক্ষয় হয় না, অনেক ফ্যানে দেখা যায় আপনার ক্ষয় হয়ে যায়, ঠিক আছে? এখন আমি যে ফ্যানটা যে খোলার পর কয়েলটা ঠিক আছে কিনা সেটা একটু চেক করার বিষয় আছে, কয়েলটা ঠিক আছে। অনেক সময় দেখা যায় বডি খুলতে যাই বা কয়েলের ক্ষতি হয়ে যায়, ঠিক আছে? এই কয়েলটা ঠিক আছে, সমস্যা নাই। এখন আমি এই ফ্যানের সাথে বডির সাথে যে বেয়ারিংগুলো আছে, বেয়ারিংগুলো খুলে ফেলাবো, ঠিক আছে? প্রথম অবস্থায় এই যে দেখেন অনেকটা খারাপ হয়ে গেছে বেয়ারিং। আমি এখন এখানে আপনার এই দিয়া ভাঙ্গা মাইনাস ড্রাইভার দিয়া এখানে খুলবো, ঠিক আছে? অনেক সময় দেখা যায় আপনার অনেকটা টাইট,
3 টাকা 5 টাকা দিয়ে হয় না, ঠিক আছে। একটু প্রেশার দিয়ে বাড়িয়ে দিলাম, দেখি না হইতেছে না, ঠিক আছে। আসলে এরকম যদি আমি টাকাটাকি করি হয়তো বা বডি ভেঙে যেতে পারে, ঠিক আছে। অ্যালুমিনিয়াম বডি তো কাস্টিং, তো এটা এখন হিট দিয়ে করবো। এটা যদি আমি এরকম যদি গ্যাসে যদি হিট দিই সেক্ষেত্রে এটা অনেকটা হালকা হয়ে যাবে, ঠিক আছে। মানে বোর্ডের কোনো ক্ষতি হবে না। হিট দেওয়া শেষ। এখন যদি আমি এরকম যদি টাক দিই, এটা বেয়ারিংটা খুলে দেব, ঠিক আছে। হ্যাঁ, খুলতেছে, বেয়ারিংটা খুলতেছে। আর হিট ছাড়া যদি অনেক সময় খুলতে গেলে দেখা যায় আপনার বডি ভেঙে যায়, টাল হয়ে যায়। যখন আবার ফিটিং করি তখন ঠিক মতন ফিটিং হয় না, অনেকটা ঝামেলা হয়, ঠিক আছে। এখানে বেয়ারিংটা খোলা শেষ। এখানে হাত দিয়ে ধরা যাবে না, অনেকটা গরম, ঠিক আছে। আচ্ছা, একটা তো খোলা শেষ। এখন এটা একটু ওয়াশ করে এটা খুলি, ঠিক আছে। এইটা খুলবো এখন। এটা একটু পিছনে এটা খুলে নিই। অনেকটা দেখা যায় এরকম পিছনে অনেকটা ছোট ছিদ্র, অনেকটা মোটা। এটা হচ্ছে যে আপনার মোটা হবে মেবি। এমএফি, এই ফ্যানটা হচ্ছে এমএফসি, এমএফসি এমএফসি না পিএফসি জানি, সরি পিএফসি ফ্যান। এটা মানে আপনার জিএফসি ফ্যানের কপি করছে পিএফসি, ঠিক আছে। এখন আমি এটা প্রথম অবস্থায় হিট না দিয়ে আগে দেখবো এটা খুলবে কিনা, ঠিক আছে। একটু টাক দিই। হ্যাঁ, এটা খুলে যেতে আছে, এটা হিট দিতে হবে না, এটা হালকা আছে, এটা অলরেডি খুলে গেছে, ঠিক আছে। এই যে নষ্ট বেয়ারিং দুইটা, এই যে নষ্ট বেয়ারিং, এই দুইটা ফালাই দিয়ে এখন আমি নতুন বেয়ারিং নিয়ে আসছি। এই দুইটা আমি এখানে সেট করে দেবো, খুবই সোজা। আপনি আপনি যদি একটু চেষ্টা করেন, একটু যদি সাবধানতা, যন্ত্রপাতি যদি থাকে, যন্ত্রপাতি থাকতে হবে পরিমাণ মতন, ঠিক আছে। আর যে সময় যেটা প্রয়োজন হয়, হাতুড়ি, প্লাস ভাঙ্গা স্ক্রুড্রাইভার, ঠিক আছে। অনেক কিছু, ডান্ডা, অনেক কিছু প্রয়োজন হয় একটা ফ্যানের কাজ করতে গেলে। পরিমাণ মতন যন্ত্রপাতি থাকতে হবে। আমি এখন এখানে সুন্দর মতন বেয়ারিংটা বসাই দিতেছি, এবং এই বেয়ারিংটা যে এখানে বসাইতেছি, এখানে যদি আপনি দেখেন টাক দেওয়ার আগে যদি ঢুকে যায়, ঠিক আছে, তো বুঝতে হবে যে সমস্যা আছে। এটা স্ট্রং মানে টাইট থাকবে, ঠিক আছে। যদি লুজ থাকে সেক্ষেত্রে আপনার ওই যে হাউসটা ক্ষয় হয়ে গেছে, ঠিক আছে। যখনকার আপনি ফ্যানের সুইচ দেবেন তখনকার দেখবেন একটা ডাক দিয়েছে, একটা শব্দ হয়, ওই একটা শব্দ হয়। এই শব্দটা আপনার যে বেয়ারিং যদি হাউস যদি লুজ থাকে সেক্ষেত্রে এই বেয়ারিং যদি খারাপ থাকে এরকম শব্দ হয়, ঠিক আছে। এই হাউস যদি যেমন এই যে হাউস এখন টাইট আছে কিন্তু স্ট্রং আছে কিন্তু, ঠিক আছে। এটা লুজ থাকলে কিন্তু সমস্যা, ঠিক আছে। এটা লুজ থাকলে সমস্যা। এটা এখন টাক দিয়ে এটা ঢুকে দিতে হবে, লুজ না থাকে, ঠিক আছে। আমি এখানে একটা যন্ত্র ব্যবহার করতেছি, যন্ত্রের মাধ্যমে এটা সোজাসুজি আপনার বেয়ারিংয়ে কিন্তু বাগিয়ে দিতে আসি না, ঠিক আছে। বেয়ারিংটা ক্ষয়ক্ষতি হতে পারে বা একভাবে ঢুকতেছে, ঠিক আছে। মোটামুটিভাবে এটা, হ্যাঁ, এটা ঢুকানো শেষ। এটা মোটামুটি ভালোই এটা টাইট আছে, ঠিক আছে। এটা দিয়ে এখন এটা একটু টাক দিই, একদম ফিক্সডভাবে একদম ফিটিং হয়ে যাবে। ফিক্সডভাবে একদম ফিটিং হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন একটু ময়লা আছে, এই যে কোনো একদম ফ্রেশ, মানে কোনো সাউন্ড হবে না, ঠিক আছে। ঘুম নষ্ট করে, ঠিক আছে, মাথা ব্যথা করে শব্দের জন্য, অনেক সময় সমস্যা হয়, অনেক সমস্যা হয়। আপনার যদি সময় মতন যদি বেয়ারিং চেঞ্জ না করেন, মানে একটা ফ্যানের বেয়ারিং নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, সময় মতন যদি আপনার বেয়ারিংটা যদি চেঞ্জ না করেন সেক্ষেত্রে এই বেয়ারিংয়ের জন্য আপনার কিন্তু কয়েলটা চলে যেতে পারে, ঠিক আছে, কয়েলটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। সময় মতন যদি আপনার চেঞ্জ করে ফেলাবেন, ঠিক আছে। তো আমি এখন ফিটিং করতেছি ফ্যানটা। ফিটিং করার আগে অবশ্যই কয়েলটা চেক দেবেন, আর চেক করে তারপরে আপনার ফিটিং করবেন, ঠিক আছে। এখন বসাইয়া সোজাসুজি এভাবে টাক দিতেছি। অলরেডি নিচের পার্টটা ফিটিং হয়ে গেছে, একটু বাকি আছে, ওটা পরে ওটা ফিটিং হয়ে যাবে। এটা বসানোর সাথে সাথে এটা ফিটিং হয়ে যাবে। এটা এখন এভাবে বসাই দিতেছি, খুবই সোজা। ভিডিও যদি স্কিপ করে দেখেন হয়তো আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। সম্পূর্ণভাবে দেখতে হবে। হয়তোবা আমার এই 14 মিনিটের ভিডিওটা দেখে হয়তোবা আপনি বুঝতে পারবেন যে একটা সিলিং ফ্যানের বেয়ারিং কীভাবে চেঞ্জ করতে হয় বা চেঞ্জ করার নিয়মটা কী, ঠিক আছে। আমার এই ইউটিউব চ্যানেলে আপনার অনেক ধরনের ইলেকট্রিকের ভিডিও দেওয়া আছে। ভালো লাগে অবশ্যই আপনি চ্যানেলটার থেকে ঘুরে আসতে পারেন।
অনেক ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। আমি এখন এখানে এটা দিয়ে এখানে সোজাসুজি কিন্তু ওই যে দাগ অনুযায়ী কিন্তু বসাইছি। আমি যে দাগ দিয়ে যে খুলছিলাম ওই দাগ সোজাসুজি বসাইয়া নাট বসাইয়া, ঠিক আছে, তারপরে কিন্তু এটা বসাইছি। এই যে মোটামুটিভাবে ভালোভাবে একটু টাক দিয়া এটা সুন্দর মতন দেখা উঁচা নিচা মানে এক পাশে বেশি কম আগে পিছনে ঢুকছে কিনা সেটাও দেখা সমানভাবে সোজাসুজি ঢুকাইতে হবে, ঠিক আছে। হ্যাঁ, সোজাসুজি ঢুকাইতে হবে। এই পাশ থেকে একটু টাক দিই। এই যে একদম ইজি আছে, ঠিক আছে, একদম ইজি আছে। হ্যাঁ, ঠিক আছে, সোজাসুজি একদম ফিটিং হয়ে গেছে, কোনো ঝামেলা হয় নাই। অনেক সময় দেখা যায় কি ফিটিং, অনেক সময় একদম ওই যে কিছু কম দামি ফ্যান থাকে, কম দামি ফ্যান কিনবেন না ভাই, বলতেছি। কম দামি ফ্যান আপনার দেখা যায় ১৬০০ ১৭০০ টাকা ১৪০০ টাকা ফ্যান পাওয়া যায় কিছু একদম লোকাল কোম্পানি। ওইটি হচ্ছে অন টাইম, একবার যদি নষ্ট হয়ে যায় তখনকার ওইটা ঠিক করা যায় না, অনেক সময় ঝামেলা হয়। বডি একদম পাতলা বডি থাকে তো, যেমন এই বডিটা কিন্তু মোটামুটি ভালোই বডি, ঠিক আছে, একটু মোটা আছে, ভারী বডি আছে, ঠিক আছে। আমার এখানে নাট লাগানো শেষ। এখন আমি এটা একটু ভালো মতন একটু টাইট দিয়ে দিতেছি। ভালো মতন টাইট দিতে হবে, কোনোভাবে যাতে লুজ না থাকে, ঠিক আছে। তো আমি ভিডিও বানাইতেছি, আমি মোহাম্মদ ইব্রাহিম শরীফ, যান্ত্রিক ইউটিউব মাই চ্যানেল। আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন নিত্য নতুন ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের কাজের ভিডিও আপডেট পেতে। আর হ্যাঁ, ভিডিও কেমন হইতেছে তা অবশ্যই কমেন্ট বক্সে রেখে জানাবেন। আমি এখন এই যেভাবে আমি প্রথম অবস্থায় যে ফ্যানটা যেভাবে খুলছি ঠিক সেরকমভাবে আবার আটকাই দিতে আসি। এখানে আমি সিরাপিনটা দিয়ে দেবো, একটা সিরাপিন থাকে, হ্যাঁ, সিরাপিনটা দিয়ে দেবো। তারপরে আমি নাট টাইট দিয়ে দেবো। সিরাপিনটা ব্যাগে করে দিয়েছি, নাট এখানে বডির একটা নাট আছে স্ট্রং হয়ে থাকার জন্য, এখানে আমি নাটটা টাইট দিয়ে দিছি। এখন আমি দেখি ফ্যানের সাথে ক্যাপাসিটরটা ঠিক আছে কিনা, ঠিক আছে। ক্যাপাসিটার আলহামদুলিল্লাহ ভালো, ক্যাপাসিটার মোটামুটি ভালোই আছে, চলবো, ঠিক আছে। ক্যাপাসিটার চলবো, সমস্যা নাই। ক্যাপাসিটার কানেকশন দেবো ঠিক আগে যেভাবে কানেকশন ছিল ঠিক সেরকমভাবে কানেকশন দিয়ে দেবো, ঠিক আছে। আমি ঠিক সেরকমভাবে কানেকশন দিয়ে দিতেছি, ঠিক আছে। আমি এই যে ক্যাপাসিটার কানেকশন দিচ্ছি, ঠিক আগে যেরকম কানেকশন ছিল ঠিক সেরকমভাবে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আমি তো জানি কীভাবে কানেকশন দিতে হয়, ঠিক আছে। আপনারা যদি না বোঝেন, অনেকেই আছেন যে আপনার কীভাবে সিলিং ফ্যানের বেয়ারিং বা ক্যাপাসিটি কানেকশন দিতে হয়, ঠিক আছে, যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটা বানানো, ঠিক আছে, যদি একটু উপকারে আসে আপনাদের, ঠিক আছে। আমি এখন ক্যাপাসিটির কানেকশন দিতেছি, কানেকশন দিয়ে এখন কস্টি পেঁচাই দেবো। কস্টি পেঁচাই দিতে হবে ভালো মতন, একটার সাথে একটা কানেকশন যদি রেগে না থাকে, ঠিক আছে। আমি এখন কস্টি পেঁচাই দিচ্ছি মোটামুটিভাবে। একটা আমার এই যে সিলিং ফ্যানের কাজটা কিন্তু শেষ, ঠিক আছে, সিলিং ফ্যানের কাজটা শেষ। এখন আমি তারটা ঠিক উপর থেকে উঠেই দেব, এখান থেকে তারটা উপরে উঠে দিয়েছে, এখান থেকে ক্যাপাসিটার এখানে ঢুকে কস্টি পেঁচাই দেবো, ঠিক আছে। যদি স্ট্রং হয়ে থাকে কোনো সমস্যা যদি না হয়, ঠিক আছে, এখান থেকে কস্টি পেঁচাই দেবো। কস্টি পেঁচানো শেষ। এখন আমি দেখি একটু চেক দিয়ে ভালো মতন নাট মাটি লুজ আছে কিনা, এই যে শব্দ হয় কিনা, না কোনো শব্দ হয় না, এটাও লাগাই দিলাম, ঠিক আছে। এটা লাগাই দিছি। এখন নিচে নামাই এটা ক্যাপটা, এটা এখানে নাটটা লাগাই দেবে। এটা কিন্তু একটা বডির নাট, একটা ফ্যানের এক রকমের থাকে, ঠিক আছে, কোনো শব্দ বা কোনো সাউন্ড নাই। এখন আমি এখানে কানেকশন দিয়ে চেক করবো, যে চালাই দেখবো যে কোনো সাউন্ড বা হয় কিনা, কোনো হয় কিনা, ঠিক আছে। তো এখন আমি সুইচ দিয়ে দেখবো, এই যে কোনো সাউন্ড হইতেছে না। তো গাইস, আজকে আমি ভিডিওতে দেখলাম একটা সিলিং ফ্যানের কীভাবে বেয়ারিং চেঞ্জ করতে হয়। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন।